এখন বাজে 8:39 আর আমরা ফাইনালি উঠে পড়লাম রামেন্দ্র সুন্দর ত্রিবেদী ব্রিজের ওপর। আর ব্রিজের ওঠার রাস্তাটা আগে মারাত্মক পরিমাণে খারাপ ছিল। এর ওঠার রাস্তাটুকু, ব্রিজটুকু তো খারাপ, ওটা পুরো একদম রিনোভেশন করতে হয়, বাট স্টিল ওঠার আগের রাস্তাটুকু একদম খারাপ ছিল, সেটুকু ঠিক করেছে এখন যা দেখলাম। আমরা হাই রোড মোড় থেকে মেনলি নেবো হচ্ছে লেফট সাইডে, এসব ভুলভাল বকছি। আর লেফট সাইডে এখন আমাদের সোজা যাবে এই রাস্তাটা কান্দি জীবন্তী হয়ে আমাদের ওই শান্তিনিকেতন। আর এই যে ওপর দিয়ে চলে যাচ্ছে আমাদের বহরমপুর বাইপাস, আর আমরা নিয়ে চলে যাবো বহরমপুর বাইপাসের নিচ দিয়ে। তো আমরা এখন চলে এসেছি হচ্ছে শকুন্তলা রিসর্ট, আর সামনে দেখো সোনাঝুরি হাট বসে আছে পুরোটা। আর এখন আমরা এখানে লাঞ্চ করবো। লাঞ্চের মনে আছে তারাপীঠ যাওয়ার টাইমে সেই ভাঙা টোল প্লাজা, মানে অ্যাভয়েডেড টোল প্লাজা, রামপুরহাট টোল প্লাজা। আমি টোল প্লাজার নাম জানতাম না, আর এইসব দেখলে আমাকে কমেন্ট করেছে। সো গুড মর্নিং এভরিওয়ান। এখন সকাল বাজে প্রায় 8টা বেজে গেছে। আমাদের 7:30 আজকে রাইডে বেরোনোর কথা ছিল, আর হালকা রোদও উঠে গেছে, তো ঠান্ডাটা একটু কেটে যাবে, অসুবিধা হবে না। আজকের রাইড আমার সাথে যাওয়ার কথা ছিল মেলা কজনের, বাট স্টিল আমাদের লাস্ট অব্দি আমি আর রোহিত এই দুজনই যাচ্ছি, সাথে আমার মা যাচ্ছে প্লেন হিসাবে। তো এই রাইডটা একটা রাইড হচ্ছে শান্তিনিকেতন, বহরমপুর টু শান্তিনিকেতন। তো অনেক কদিন থেকে প্ল্যান ছিল আমাদের ঝাড়খণ্ড যাওয়ার, বাট ঝাড়খণ্ড যাওয়াটা স্টিল ক্যান্সেল হতে শান্তিনিকেতন অব্দি পিরিয়ড অব্দি এসছে। বাট স্টিল ঝাড়খণ্ড পরে মাসে হয়তো যেতে পারি, এখনও ঠিক নাই। তো যাই হোক, দেখা যাবে সেটা। তো আজকে আর বেশি বক করছি না। আর আমার এই যে ওয়্যারলেস মাইকটা ঠিকঠাক কানেক্ট হচ্ছে আমার গোপ্রোর সাথে, তো ডাইরেক্ট গোপ্রো থেকে আজকে অডিওটা রেকর্ড করছি এখন আমি। তো এখন প্রায় 8টা বেজে গেছে, 7:30 বেরোনোর কথা ছিল, অলমোস্ট মেলা লেট। তো আর বেশি বক করছি না। আমি তারপর হচ্ছে ব্লগিং টিভি ইউটিউব চ্যানেল স্টে হাই ফ্রম বহরমপুর অ্যান্ড লেটস স্টার্ট টুডেস ভিডিও। চলো এবার ডাইরেক্ট মোটর ব্লগিং সেরে তোমার সাথে দেখা হচ্ছে আমার। নির্ধারিত টাইম থেকে প্রায় 1 ঘন্টা কাছাকাছি লেট, ঘড়ি কাটে এখন 8:19 বাজে। তো মেলাটাই লেট হয়ে গেল সত্যি কথা বলতে। দেখি এবার যেতে কতক্ষণ লাগে, কারণ আমরা এখান থেকে ওই বোলপুর যাওয়ার 2-3টে রাস্তা আছে, বা স্টিল আমরা ওই ভেতর যে রাস্তাটা কান্দি জীবন্তী হয়ে একটা রাস্তা আছে, একটা মোড়গ্রাম হয়ে তারাপীঠ পার করে ওই দিক দিয়ে একটা রাস্তা আছে, আরেকটা যাই হচ্ছে আমাদের, না আই থিঙ্ক দুটো রাস্তাই আছে। তো দুটো রাস্তার মধ্যে আমরা ওই কান্দি জীবন্তী হয়ে যাব, কারণ ওই রাস্তাটা একটু ভেতরের রাস্তা হলে ওই রাস্তাটা একটু শর্ট বলতে পারো। কারণ আগের দিন আমরা তারাপীঠ যখন গেলাম, নলহাটি ওই রামপুরহাটের রাস্তা মারাত্মক খারাপ আর মারাত্মক জাম ছিল, তো ওই রাস্তাটা আমি একটু স্কিপই করবো বলতে পারো। আর এখান থেকে ওই আমাদের শান্তিনিকেতনের ডিস্টেন্স প্রায় 91 কিলোমিটার। দেখা যাক যেতে কতক্ষণ টাইম লাগে, অ্যান্ড সব কিছু এই ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করবো। আই থিঙ্ক ভিডিওটা একটু লম্বা যাবে, বাট স্টিল সব কিছু আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো 8:27 বাজে, যেখানে আমাদের 7:30 বেরোনোর কথা ছিল, প্রায় 1 ঘন্টা লেট হয়ে গেল। আর রোহিত এখানে মেনলি ডালপুরি একটু খেলো, ওর জন্য আরেকটু টাইম লাগলো, বাট স্টিল চলো দুজন আছি, ট্রেনে ঠিক বেরিয়ে যাওয়া যাবে টাইম মতোই আশা করছি। আর এখান থেকে ভেতর দিয়ে গেলে 3 ঘন্টা মতো প্রায় লাগবে, এবার দেখি আমাদের কতক্ষণ কি টাইম লাগে। 8:27, আর বাড়ি থেকে বেরিয়ে অলরেডি 2 কিলোমিটার গাড়ি জানা হয়ে গেছে, মানে ওই মিটারে 3824, মানে 22 ছিল যখন বাড়ি থেকে বেরোই, 24 হয়ে গেল। আর বেশি বকবক করছি না, একদম সোজা তোমাদের সাথে এনএইচ থেকে ওই রামেন্দ্র সুন্দর ত্রিবেদী ব্রিজ দিয়ে অবভিয়াসলি আবার যাবো আমাদের র্যাকি রাইডের রুট, ওই রুটে গেলে। তো ওখানে যখন উঠবো তখন আমার ভিডিওটা কন্টিনিউ করছি। আর এখান থেকে ওই একবার স্কোয়ার ফিল্ডের ওখানে একবার দাঁড়াবো, কারণ ওই রোহিতের কটা বন্ধু আছে, ওরা দেখা করবে, আমাদেরও বন্ধু, রোহিতের খালি বন্ধু না আমারও বন্ধু। তো অনিন্দ এসছে, ওরা নতুন গাড়ি নিয়েছে, তো স্টিল ওরাও শুন আমাদের সাথে রাইডে যেতে পারে, নাম প্লেটের সব কিছু হয়ে যাক, দেন পাক্কা একটা রাইড হবে ওদের সাথেও। তো এখন বাজে 8:39 আর আমরা ফাইনালি উঠে পড়লাম রামেন্দ্র সুন্দর ত্রিবেদী ব্রিজের ওপর। আর ব্রিজের ওঠার রাস্তাটা আগে মারাত্মক পরিমাণে খারাপ ছিল। এর ওঠার রাস্তাটুকু, ব্রিজটুকু তো খারাপ, ওটা পুরো একদম রিনোভেশন করতে হয়, বাট স্টিল ওঠার আগের রাস্তাটুকু একদম খারাপ ছিল, সেটুকু ঠিক করেছে এখন যা দেখলাম। আর তো কুয়াশা আমাদের গঙ্গা নদী দেখা যাচ্ছে না, মানে ঠান্ডা মোটামুটি সকাল থেকে বেশ ভালোই ছিল। আমি 6:30 ঘুম থেকে ওঠার পর আবার শুয়েছি, মানে এত মারাত্মক ঠান্ডা ছিল সকালে। তো 7টায় উঠে একদম স্নান করে গায়ে জল ঢেলে একদম রেডি হলাম। আর মাথায় যখন জল ঢালা হয় না, বাপরে বাপ, একদম মাথা হচ্ছে কন করে যায় ওই ঠান্ডা জলে, মানে ট্যাঙ্কির জলটা এতটা ঠান্ডা হয়ে থাকে সকালবেলা। তো বেশি বক হয়ে যাচ্ছে, আর আমি তোমাদের সাথে শেয়ার করব মেনলি ওখানে গিয়ে সব কিছু ডিটেলসে, রোডটাও মোটামুটি শেয়ার করব। তো সে কারণে আজকে ভিডিওটা একটু লং হয়ে যেতে পারে। আমরা হাই রোড মোড় থেকে মেনলি নেবো হচ্ছে লেফট সাইডে, এসব ভুলভাল বকছি। আর লেফট সাইডে এখন আমাদের সোজা যাবে এই রাস্তাটা কান্দি জীবন্তী হয়ে আমাদের ওই শান্তিনিকেতন। ওটার পাশেও ওইদিকে আছে যে খাগড়া স্টেশন থেকে বেরিয়ে আমাদের যে রেল লাইন, সেটা মানে গঙ্গার এপারে যে রেল লাইন, এখান থেকে সোজা হাওড়া।
তো এখন আমাদের ঘড়ি কাটা 8:46, আর দেখা যাক কতক্ষণে পৌঁছানো যায়, কারণ এদিকে রাস্তা মোটামুটি সেই কাটা কাটা রাস্তা টাইপের, কারণ সেখানে গাড়ির চাকা একটু একবার এদিকে একটু ওদিকে অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে। আর এখনও পর্যন্ত রাস্তা সেরকমভাবে মোটামুটি খারাপ, সামনে গিয়ে রাস্তা মোটামুটি ভালো আছে, মানে কান্দি জীবন্তী ঢোকার আগে রাস্তা মোটামুটি ভালো। লোকাল দীর্ঘ 10 মিনিট প্রতীক্ষার পর ফাইনালি ট্রেন এলো, আর ট্রেন বেরিয়ে গেল, তোমরা একটা শর্টের মাধ্যমে দেখলা। আর এখান থেকে কাঁদি ডাকবাংলো 26 কিলোমিটার, আর আমাদের ডেস্টিনেশন যেটা প্রায় 80 কিলোমিটার মতো। মানে আমাদের ফার্স্ট যে লোকেশান আছে হচ্ছে ওই কঙ্কালীতলা শিব মন্দির, মোস্ট পপুলার, যেখানে মান্যতা আছে যে মা সতীর কোমরের অংশ পড়েছিল। আর এই যে ওপর দিয়ে চলে যাচ্ছে আমাদের বহরমপুর বাইপাস, আর আমরা নিয়ে চলে যাবো বহরমপুর বাইপাসের নিচ দিয়ে। আমরা যদি বাইপাস দিয়ে আসতাম অনেকটা একটু এগিয়ে গিয়ে আবার ব্যাক করে আসতে হতো, আশা করি রাস্তা ছিল না, বাট ম্যাপে দেখাচ্ছ যাই না ভাই কোন দিক দিয়ে রাস্তা আছে, কি জানি কী সব দেখায় ভাই মাঝে মধ্যে ম্যাপে। তো এখন এদিকে রাস্তা মোটামুটি ভাই ভালো পেয়েছি, ওই 60-70 ধরে চলে যাবে। আর ওই দূরে ওই ইটভাটার চিমনিগুলো থেকে ধুয়োটা বেরাচ্ছে, জানি না গোপ্রো ক্যাপচার করতে পারছে কিনা, বাট অপরূপ সুন্দর লাগছে। আর আমরা এই রাস্তায় 60-70 মিনিমাম ধরে চলবো, নাহলে অনেকটাই আমাদের লেট হয়ে পৌঁছাতে, কারণ আমাদের বেরোনো প্রায় 9টা বেজে গেল অলরেডি। এখানে 9টা বেজে গেল, আমরা হয়েছিলাম 10:30টার মধ্যে ওই আমাদের ডেস্টিনেশন যেটা আছে ওই শান্তিনিকেতন ঢুকে যাওয়ার কথা, মানে 7:30টায় বেরোনোর প্ল্যান ছিল, সেখানে মেলাটায় লেট হয়ে গেছিলো আমাদের। দেখা যাক। আর দুপাশে এদিকেও সর্ষের ক্ষেতটা না অপরূপ সুন্দর লাগছে, কিন্তু রাস্তায় মেলা পরিমাণে স্পিড ব্রেকার, তো স্পিড ব্রেকারগুলোর জন্য একটু অসুবিধা হচ্ছে বলতে পারো, কারণ দেখো স্পিড আপ করলে স্পিড ব্রেকার, আর রাস্তাটা এই দুধার দিয়ে কাটা, জানি না বুঝতে পারছো কিনা, রাস্তাটা দেখো দুধার দিয়ে কাটা, এর মধ্যে গাড়িটা পড়লে অনেক সময় গাড়ি স্কিড করে যাওয়ার বা গাড়ি পিছলে যাওয়ার ভয়টা খুবই বেশি থাকে। কান্দি এখান থেকে 11 কিলোমিটার, সালার যাচ্ছে রাইট, লেফট সাইডে 39 কিলোমিটার, কাটোয়া লেফট, রামপুরহাট 56, সোজা হচ্ছে সিউড়ি 70 কিলোমিটার এখান থেকে। আমরা এখন জাস্ট এন্টার করে গেলাম কান্দি শহর, কান্দির ভেতর দিয়ে। আর এখান থেকে এখনও আমাদের ফার্স্ট যে লোকেশান, এই দেখো টোটোওয়ালার, ভাই এখানে আলাদা লেভেলেরই জিনিস চলে। তো যাই হোক, এখান থেকে আমাদের মেন ডেস্টিনেশন যেটা ফার্স্ট লোকেশন আমাদের 53 কিলোমিটার, এখান থেকে ডেস্টিনেশন দেখাচ্ছে 1 ঘন্টা 32 মিনিট লাগবে, প্রায় 2 ঘন্টার উপর দেখাচ্ছিল, বাট রাস্তায় ওই দিকটায় 70, 80, 90 ট্রেনে অনেকটাই কভার করে দিয়েছি। আর এদিকে যেহেতু একটু ভেতর রাস্তা, তো একটু অসুবিধা হচ্ছে। সামনে বাম্পার চলেছিল, হট করে ভিডিও করতে হতে খেয়াল করিনি। কান্দি এন্টার করে কান্দি বাজারের সামনে জাস্ট একটা টি ব্রেকের জন্য দাঁড়িয়েছিলাম, তো এখানে চাটা খেলাম, অ্যান্ড দেন আমার স্টার্ট করছি আবার ডেস্টিনেশন, মানে আমাদের জার্নি। প্রায় এখান থেকে 52 কিলোমিটার মতো হচ্ছে কঙ্কালীতলা মন্দির। তো আমরা এদিকে খসড়া মোড় থেকে নিলাম লেফট সাইডে, অর্থাৎ সালার এর দিকে। আর এখান থেকে সোজা সালার হচ্ছে 28 কিলোমিটার, বোলপুর 89 কিলোমিটার। তো আমরা আমাদের ফার্স্ট যে লোকেশন ওই কঙ্কালীতলা কালী মন্দির চলে এসেছি। তো এখানে আমাদের জন্য বাইক পার্ক করা আছে, আর ওই কান্দি পার করে ওই কান্দি ডাকবাংলো মোড় থেকে আমার ওই মাইকটা কাজ করছিল না, মানে কোনো অডিও, তারপর রেকর্ড ঠিকঠাক নাই, কিছু নাই, মানে রেকর্ড আছে কিছু বাট অডিও কিছু নাই। আমি এখানে এসে চেক করছি, দেখছি কোনো অডিও রেকর্ড হচ্ছে না। তো দেখা যাক, এবার এখান থেকে দাঁড়িয়ে কিছুক্ষণ পর ওই মাইকটা আমি ঠিকঠাক করবো। তো এখন ভেতরে চলো দেখে দর্শন করে আসি।
তো এই যে মন্দিরের ঠিক একদম পাশে এখানে একটা কুণ্ড মতো আছে। মান্যতা আছে যে এই কুণ্ডের ভেতরে সতী যখন সে 51টা টুকরে ভাগ হয়েছিল তার কোমরের অংশ এই কুণ্ডের ভেতরেই পড়েছিল। আর এখানে ভেতরে দুটো পাথর আছে। এই মন্দিরের ভেতরে সেরকমভাবে কোনো বিগ্রহ না, খালি মা কালীর ছবি আর মূর্তি, মা কালীর যেটা ছবি সেটা পুজো হয়। তো এখানে কিছুক্ষণ দর্শন করে প্রণাম টনাম করে এলাম। আর এখন বাজে প্রায় 11:40। আর আমাদের এখন মেনলি লাঞ্চ করব ওই সোনাঝুরি হাটের ওখানেই শকুন্তলা রিসর্ট বলে একটা রিসর্ট আছে, ওখানে যাব লাঞ্চের জন্য। এখান থেকে প্রায় তোমার ধরো 7.5 কিলোমিটার দূরে ওটা। এইটা তো ওইটা ওটা, আরে এটা 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 ওই তো ওইটা, চল সামনে ঘুরে নি। তো আমরা ফাইনালি চলেছি শকুন্তলা রিসোর্টের সামনে। আর আমরা এখানে আমাদের দুটো বাইক পার্ক করে দিলাম। এটা হচ্ছে আমার বাইক, রোহিতের বাইক। তো চলো এখন ভেতরে যাবো খাওয়া দাওয়া করতে, দেখাচ্ছি সব কিছু। তো আমরা এখন চলে এসেছি হচ্ছে শকুন্তলা রিসর্ট। আর সামনে দেখো সোনাঝুরি হাট বসে আছে পুরোটা। আর এখন আমরা এখানে লাঞ্চ করবো। লাঞ্চের টাইম 12:30 থেকে শুরু। আর এটা হচ্ছে কিছুটা ডাইনিং এরিয়া, এই যে এরকম বসার জায়গা আছে। আর সামনে হাট দেখতে দেখতে এখানে আরাম করে বসে খেতে পারবা। আর চলো এখন মানে খাবার দিতে মোটামুটি বেশ অনেকক্ষণ টাইম আছে, কারণ 12:30 থেকে ওদের সেশন স্টার্ট হয় খাবারের। আর নিচে ওই জায়গাটা, ওই জায়গাতে অর্ডার নেয় খাবার দেওয়ার আগে। তো চলো, আমার গোপ্রোতে সেরকমভাবে চার্জ নেয়, তো আগে গোপ্রোতে চার্জে বসে নিই যতক্ষণ আমরা খাচ্ছি। আর তোমরা একটু টাইম ল্যাপস এনজয় করো ততক্ষণ। তো এইখানে আমাদের খাবার চলে এসছে, ভাত, শুক্তো, ডাল, আলু পোস্ত, এদিকে আছে চাটনি, পায়েস, আলু ভাজা, পাঁপড়, শসা, লেবু আছে। আর সাথে আমরা অর্ডার দিয়েছি হচ্ছে আমার রোহিতের জন্য মটন, আর মা নিচ্ছে কেন ছানার ডালনা। তো আমাদের খাবার চলে এসছে, মার জন্য এখানে পনিরের কোপ্তাটা অর্ডার দেওয়া হয়েছিল। আর ওইদিকে আমাদের আছে মাটন, বাট আমি লিখেছি করছি পাঠা, জানি না কি আছে। আর এটা পরিবেশন করা হয়েছে একদম শালপাতায়, আর এখানে ঘি দিয়ে গেল। আর রাইস হচ্ছে আনলিমিটেড। আর একটা জিনিস বলে দিই, তোমাদের এখানে যেটা মানে ভেজ থালি 180 টাকা, ওর মধ্যে এত সব কিছু ইনক্লুড ছিল। প্রথমে যেটা দেখালাম, তারপর তুমি ওখানে দেখে নিতে পারো মাটন যে যা নিবে। মাটন 200 অ্যান্ড পনির কোপ্তা 180 সামথিং কিছু একটা। One eternity later. তো ঘড়ি কাটে এখন 2:24। আর আমরা এখান থেকে এখন বেরোচ্ছি, মানে আরও অনেক আগে বেরোতে হতো, বাট স্টিল লেট হয়ে গেল আমাদের। বাট এখানে লেগে গেছে হচ্ছে মারাত্মক একটা জাম্প, এই বড় একটা গাড়ি ভরে এখানে একটা ছোটোখাটো ঝামেলাও লেগে গেছে ভাই এই গাড়ি।
তো দেখতে পাচ্ছ এদিকে এই খেজুর গাছে সেই বাঁধা আছে, ওই কেন বলে কলসি টাইপের বাঁধা আছে খেজুর রস কালেক্ট করার জন্য। আর এই দেখো এটা হচ্ছে সেই পার্কিং, 4 চাকা পার্কিং। হ্যাঁ ওই তো ওখান দিয়ে যেতে হবে, হ্যাঁ চ ওখান দিয়েই চ। তো আমাদের নেক্সট ডেস্টিনেশন আমরা যেটা দিয়েছি এখানে অমৃত কুঠি বা সোনাঝুরি থেকে আমরা এখন বেরাবো হচ্ছে অমৃত কুঠি, অথবা অমৃত কুঠি না ওই বিশ্বভারতীর দিকে। বিশ্বভারতী ওখানে 3-4টে ভিজিটিং স্পট আছে, জানি না কতদূর কি খোলা আছে। তো আমরা সকালবেলা এসেছিলাম একদম প্রায় ফাঁকা ফাঁকাই ছিল, বাট এখন যে পরিমাণ ভিড় হয়ে গেছে মারাত্মক একবারে। আর এদিকে হচ্ছে বোলপুর ইকো ট্যুরিজম সেন্টার এদিক দিয়ে, আর সামনে হয়তো ওই বোলপুর ডিয়ার পার্ক যেটা সেটা তো সামনে। এদিকে চলে যাচ্ছে হচ্ছে ডিয়ার পার্ক অ্যান্ড শিক্ষা ভবন, বাট আমরা এখন এখান থেকে যাব হচ্ছে আমাদের ওই বিশ্বভারতীর দিকে। আমাদের এদিকে সোজা হচ্ছে শ্রীনিকেতন। এখানে যদি তোমরা যেতে চাও না পুরোটা দেখে হাঁটতে হাঁটতে আস্তে আস্তে যেতে হবে। আর এখানে প্রতিটা জিনিস প্রতিটা ডিটেলসে আছে, তো সবগুলোই দেখতে হবে। তো আমরা আর ভেতরে গেলাম না, কারণ ভেতরে সেই তার ব্যবহার করা জিনিসপত্রগুলো পরে আরেকবার আসবো, কারণ আমার আসবো একটা ইচ্ছা আছে, মানে পরে এসে স্টে করে ভিডিও করার। আজকে জাস্ট একদিনের জন্য বাইরে বাইরে জাস্ট দেখে নিলাম, মানে সৌন্দর্যগুলো জাস্ট ভিউগুলো এনজয় করে নিলাম আর তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এগুলো সব বিশ্বভারতীর অংশ, মানে একটা স্ট্রাকচারগুলো দেখেছো। আর এখান থেকে আমরা এখন যাবো হচ্ছে সৃজনী শিল্পগ্রাম, মানে পুরো আমাদের ইন্ডিয়ার যতগুলো স্টেট আছে, হ্যাঁ সেই সব স্টেটগুলোকে নিয়ে। আর এখানে দেখো মেলা রকম স্ট্রাকচার বানানো আছে মাটি টাটি দিয়ে, আরও সব জিনিস দিয়ে। এটা হচ্ছে কলা ভবন মেনলি, এখানে সব যত হাতের কাজ বা সব কিছু এখানে থাকে। আশা করি, আমি নিজেও যাই না, আমি আন্দাজে তোমাদেরকে বললাম। মানে এখানে এসে তোমাকে এখানে ওই গাড়িটা রেখে তারপর পুরোটা যদি ঘোরো, তাহলে ভালোভাবে যদি ঘুরে দেখতে হয় তাহলে সেভাবে তোমাকে থেকে প্রতিটা ঘরে ঢুকে ঘুরে দেখতে হবে, তাহলে তুমি ভালো করে বুঝতে পারবা। কারণ একদিনের ট্যুরে এতটা বেশি, মানে একদিনে না থেকে এতটা বেশি দেখা সম্ভব না। আমরা ফেলে এলাম, ওটা হচ্ছে অমর্ত্য সেনের বাড়ি, মানে নোবেল জয়ী, বাট তিনি এখন এখানে থাকেন না, যতদূর সম্ভব তিনি এখন কলকাতায় থাকেন। যদি তোমরা মেনলি ওই শান্তিনিকেতন প্ল্যান করো, তো আমরা তো জাস্ট উপর দিয়ে দেখে চলে যাচ্ছি। এছাড়াও এছাড়া এদিকে সুরুল রাজবাড়ি, তোমাদেরকে অমর্ত্য সেনে, মানে এই যে রাস্তাটা দেখছো এই রাস্তাতে অনেক কিছু, কলা ভবন থেকে শুরু করে তারপর বিশ্বভারতী মিউজিয়াম থেকে শুরু করে এভরিথিং সব কিছু এই রাস্তাতেই পড়ে। এই রাস্তাতে যেতে যেতে তোমরা গাড়িটা এক জায়গায় যদি বাইক আসো বা 4 হুইলার্সে আসো, তো সেটাকে একদিকে পার্ক করে তোমরা আরামসে পুরো দিকটা ঘুরে দেখতে পারবা। আর এখানে তোমার ওই অটো করে নেওয়া, তুমি যদি 4 চাকা নিয়ে ডিটেলস সব কিছু জানতে চাও, এখান থেকে অটো করে নিলে অটো বলে তোমাদেরকে পুরো একদম ঘুরিয়ে দেখিয়ে দিবে। তো এটা প্রধানত আমরা এসছি সৃজনী শিল্পগ্রামের সামনে। আমার অডিও রেকর্ড হচ্ছে না, তাই একটু ভয়েস ওভার দিলাম।
সৃজনী শিল্পগ্রাম থেকে বেরিয়ে আমার আবার অডিওটা জ্যাকটা একটু লুজ হয়ে যাওয়ার কারণে রেকর্ড হয়নি। প্রায় অনেকটা রাস্তায় রেকর্ড হয়নি আসার টাইমে, আবার অর্ধেক রাস্তা থেকে হয়েছে। তো কিছু ডিটেলস বলে রাখি, সৃজনী শিল্পগ্রামের ভেতর ঢোকার জন্য পার হেড চার্জ হচ্ছে 30 টাকা, আর ছোটদের জন্য 10 টাকা আই থিঙ্ক, এবং স্টুডেন্টদের জন্য 10 টাকা। তো প্রধানত আমার কাছে স্টুডেন্টের আইডিটা ছিল বলে আমি 10 টাকায় ঢুকতে পারলাম, বাট স্টিল রোহিতের কাছে ছিল না, তাই ওকে ফুল পেমেন্টই করতে হয়েছিল। তাছাড়াও মার জন্য 30 টাকা, তো আমাদের সর্বমোট ছিল 70 টাকা। অ্যান্ড তাছাড়াও এখানটায় ঢোকার জন্য চেরাক ক্যামেরা, তো ক্যামেরার জন্য এক্সট্রা 50 রুপিস চার্জ লাগবে বলে আমি 50 রুপিস চার্জ না দিয়ে ফোন দিয়ে প্রধানত ভিডিওটা করেছিলাম। আর তাছাড়া হচ্ছে কি যে এখানটায় প্রি ওয়েডিং বা অন্যান্য যেসব শ্যুটগুলো হয় সেই জন্য আলাদা আলাদা চার্জেস বাইরে লেখা ছিল, কিন্তু কেউ যদি গিয়ে করতে চাও তো 2000 থেকে ধরো শুরু সেসব জায়গার ভিডিওগুলো। আর এখানে প্রধানত আমাদের ওয়েস্ট বেঙ্গল টোটাল ইন্ডিয়ার নর্থ ইস্ট স্টেটের কিছু স্টেটের মধ্যে তার মধ্যে নর্থ ইস্ট স্টেট রয়েছে, সেই জায়গার চিত্রকলাটা এখানে তুলে ধরেছে, মানে সেই জায়গার বৈচিত্র্য সব কিছু এখানে তুলে ধরেছে। এটাই হচ্ছে সৃজনী শিল্পগ্রামের প্রধান বৈশিষ্ট্য বলা যায়। তো তারপর আমরা প্রায় ময়ূরাক্ষী নদী পার করে এসে ওই নলহাটি ঢোকার আগে আমাদের ক্যামেরা ঠিক করছিলাম, রেস্ট নিয়েছিলাম, তখন অডিওটা ঠিকঠাক একটু রেকর্ড হয়েছিল। তো মাঝখানে যেগুলো রেকর্ড হচ্ছে সেগুলো শেয়ার করছি এখন। আমার নিজ দিয়ে বয়স হচ্ছে কোপাই নদী, মানে সেই কবি ঠাকুরের আমাদের ছোট নদী চলে এটা। মানে যদি ভৌগোলিক ম্যাপ দেখা হয় বা গুগল ম্যাপ যদি চেক করো, ওপর থেকে ময়ূরাক্ষী নদী থেকে ওটার এঁকে বেঁকে আমাদের এই বীরভূম হয়ে গেছে নদীটা। তারপর একবার রাস্তাটা দেখো, একদম পুরো দেখা যাচ্ছে এই মহাদেব ও মাথা। আর গ্রামের ভেতরে রাস্তা সত্যি কথা বলতে গাড়ি চালাতে যেমন সুন্দর লাগে, তেমন সব কিছুই একদম মানে নেচার বিউটি। শান্তিনিকেতন ইজ দ্য বেস্ট প্লেস, ঠিক আছে? এবার তুমি সেটাকে কিভাবে নিবা সেটা তোমার ব্যাপার। তো এই মুহূর্তে তোমরা যে জায়গাটা দেখছো এটা হচ্ছে ময়ূরাক্ষী নদী, মানে এটা ওই আমাদের সাঁইথিয়া শিউড়ি পার করে সাঁইথিয়া ঢুকতে, এটা হয় সাঁইথিয়া বাইপাস, মানে এর পাশে হচ্ছে সাঁইথিয়া কি শিউড়ি রেলগেট, আমার ঠিকঠাক জানা নেই জায়গাটাকে, কনফার্ম না, বাট তোমার সাথে শেয়ার করলাম। আর এইটা জায়গাটা হচ্ছে পুরো ময়ূরাক্ষী নদীর মাঝখান দিয়ে। তোমরা যদি ম্যাপে সার্চ করে দেখো যে এই রাস্তাটা যাচ্ছে পুরো একদম ময়ূরাক্ষী নদীর দুপাশ দিয়ে, ম্যাপে দেখালে পুরোটা নীল দেখাবে, নীলের মাঝখান দিয়ে তুমি যাচ্ছ, কোনো ব্রিজ নাই কিছু নাই, কারণ ময়ূরাক্ষী নদীর জল শুকিয়ে গেছে। আমার ময়ূরাক্ষী নদী বিশেষ সেরকম কিছু জানা নাই, তো এই জল এখানে পুরো শুকিয়ে গেছে। আর এখান থেকে রাস্তা বর্ষাকালে কি হয় আমার জানা নেই, বাট বর্ষাকালে আমার খুব ইচ্ছা আছে একবার এখানে গিয়ে দেখার এখানকার পরিস্থিতি বা এখানে রাস্তাটা কী রকম থাকে না থাকে। তো আমরা এখানটা একটুখানি দাঁড়িয়েছিলাম, লোকেশনটা হচ্ছে তোমার রামপুরহাট পার করে এসেই শ্যামলী প্রাইভেট, এখানে একটা হোম স্টে মতো আছে, যাই হোক শ্যামলী হোটেল অ্যান্ড ফ্যামিলি রেস্টুরেন্ট, তার অপোজিটে যে দিয়েছে গুরুকুল। আর আমরা এখানে দাঁড়িয়েছিলাম জাস্ট 5-10 মিনিট, কারণ টানা 2 ঘন্টা বাইক চালিয়ে আসা হয়েছে। আর এখন এখান থেকে সোজা যাবো হচ্ছে আমরা পাপ্পু ধাবা, ওখানে কিছু খাবো, দেন বাড়ি আমাদের। মানে মেনলি এখানে আমরা দাঁড়িয়েছিলাম, তার থেকে বড় কথা এখানে রেডবুল খেয়ে দাঁড়িয়েছিলাম, বাট স্টিল রেডবুল বা চা কিছু নাই, কোনো ড্রিঙ্কস আইটেম নাই। তো আমাদের কাছে প্রোটিন বার ছিল, ওই রাইড বাইটের প্রোটিন বার, তা আমি একটা, রোহিত একটা খেলাম, আর মা একটা ডার্ক চকলেট এনেছিল, মাছটা খেয়ে নিল। তো এখন মোটামুটি একটু এনার্জি পাওয়া গেল, কারণ টানা পুরোপুরি 2 ঘন্টার থেকে একটু বেশি গাড়ি চালানো হলো। তো এখনও প্রায় 1 ঘন্টা এখান থেকে পাপ্পু ধাবা, 1 ঘন্টার বেশি লাগবে, অথবা এনএইচে উঠে গেলে হয়তো কম লেগে যাবে, কারণ এনএইচে আমাদের ধরা বাইরে আমরা। তো চলো যাওয়া যাক আর বেশি লেট না করে। এখান থেকে 49 কিলোমিটার দেখা যায় পাপ্পু ধাবা, আর এখন ঘড়ি কাটা বেজে 6:30, মানে ধরো 7:30 নাগাদ আমরা পৌঁছাবো পাপ্পু ধাবা। অ্যান্ড তারপর ওখানে দেখা যাক, তোমাদেরকে বললাম কিছু খাবো, অ্যান্ড আর সেরকমভাবে রেস্ট নেবো না, এখানে একটু রেস্ট নিয়ে স্ট্রেচিং করে রাইড বাইড খেয়ে নিয়ে এখন সোজা আমরা বেরিয়ে গেছি। মনে আছে তারাপীঠ যাওয়ার টাইমে সেই ভাঙা টোল প্লাজা, মানে অ্যাভয়েডেড টোল প্লাজা, রামপুরহাট টোল প্লাজা, আমি টোল প্লাজার নাম জানতাম না, আর এইসব দেখলে আমাকে কমেন্ট করেছে ভাই এটা রামপুরহাট টোল প্লাজা, তারপরে জানতে পারলাম যে অ্যাভয়েডেড রামপুরহাট টোল প্লাজা। এই মুহূর্তে চলেছে মোরগ্রাম মোড়, এখান থেকে পাপ্পুদা ধাবা আর ওই ধরো গুনে পড়তে ওই 19 কিলোমিটার দেখাচ্ছে, আর বহরমপুর তার মানে ওই 19 প্লাস আরও 25 ধরো করো, অতটা কিলোমিটার হবে এখান থেকে বহরমপুর।
আর এই 19 কিলোমিটার খুব একটা হার্ড হবে না, কারণ দেখো NH12 উঠলে তো মিনিমাম 100 ধরে তো যেতেই পারবো না। এদিকে NH14 ছিল বলে একটু অসুবিধা ছিল, মানে সার্ভিস লাইনই বলতে পারো, NH14টাকে আর NH এর মধ্যে ধরা হয় না, সার্ভিস লাইন হিসেবেই চলে ওটা। তো উঠে গেলাম NH12 আমাদের রাস্তা, আর কি চাই, সোজা পলসন্ডা 19 কিলোমিটার একদম টেনে দেবো এবার। চলে এসেছি আমরা বহরমপুর ফারাক্কা টোল প্লাজায়। আর আমরা প্রথমত ওই পাপ্পু ধাবায় গেলাম, তারপর দেখলাম এত পরিমাণে মারাত্মক ভিড় না, কিছু না খেয়ে ব্যাক করে এলাম, কারণ বসার জায়গা আমার তো সিরিয়াসলি বলতে বসার জায়গাও নেই, এত পরিমাণে ভিড়। One eternity later. তো টাইম এখন হচ্ছে 8:07 আর আমরা ফাইনালি বাড়ি চলে এসেছি। আর আমাদের টোটাল আজকের রাইডটা হলো হচ্ছে, আমার গাড়িটা অলরেডি 23 কিলোমিটার ছিল, তো 200 করো ওই 260 কিলোমিটার সামথিং আজকের রাইডটা হলো টোটালটা। আর সিরিয়াসলি বলতে মানে এত পরিমাণে রাস্তা, এক সময় শিউরির রাস্তাটা এতটা লং হয়ে গেল, টাইম বেশি লাগেনি। টাইম আমি যদি ননস্টপ আসতাম 3 ঘন্টা লাগতো, এদিক দিয়ে ননস্টপ দিয়ে আমি আড়াই ঘন্টা লাগবে, এটা হচ্ছে সোজা কথা। তো আমি যখন পাপ্পু ধাবা ঢুকলাম তো ওখানে বেশ কিছুক্ষণ টাইম খেয়ে নিল, তো ওখান থেকে আবার রিটার্ন এলাম। আমরা বহরমপুর বাইপাস দিয়ে এলাম, বহরমপুর ওল্ড ব্রিজ দিয়ে এলাম না, কারণ ওল্ড ব্রিজের রাস্তা কাটা, বাইক চালাতে ভীষণই অসুবিধা হয়। তো বাইপাসে আমরা এলাম, তো ওখান থেকে বেশ কিছুক্ষণ অনেকটা টাইম লাগলো, নাহলে ধরো আরও 10-15 মিনিট আগে বাড়ি ঢুকে যেতাম। তো আই হোপ আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগলো। সেরকম কোনো ইনফরমেশন দেওয়া হলো না, বাট যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো একটা ভিডিওর সাথে। খুব তাড়াতাড়ি বলবো না, কারণ আমার এই নেক্সট মান্থের লাস্টে, মানে নেক্সট মান্থের লাস্টে, ফেব্রুয়ারি লাস্টে অথবা মার্চের স্টার্টে আমার সেমিস্টার এক্সাম আছে। তো সেই কারণে আমি একটু বলতে পারো ইউটিউব থেকে একটু ডিলে হব, বাট স্টিল আপডেট আসবে, আপডেট দিয়ে দেবো। মানে যতটা যেরকম হলে না বা হলে হ্যাঁ এরকমই, তার থেকে বেশি না। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো একটা ভিডিওর সাথে। তার জন্য বাই বাই, স্টে সেফ, গুড বাই, টাটা।